নারী যখন নিজের পায়ে দাঁড়াতে চায় কিংবা ঘরের বাইরে এসে কাজ করতে চায়, যতগুলো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যায় তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ট্রান্সপোর্ট সমস্যা। আর এই সমস্যার সমাধান দিতেই কাজ করছেন ওয়াওবিডির কাজী ফারহানা। দর্শক, মোবিল প্রেজেন্ট না থামার গল্পে আজকে আমরা শুনবো কাজী ফারহানার এগিয়ে যাওয়ার গল্প। আপনাদের সাথে আছি আমি উম্মে হানি। আপু কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। এই যে ওয়াও বাংলাদেশের সাথে আপনার যুক্ত হওয়াটা বা আপনি এই যে এটা শুরুটা, এই জার্নিটা আমি একটু জানতে চাচ্ছি। ওয়াও বাংলাদেশে শুরু হয়েছে আসলে আমাদের একটা প্রয়োজনীয়তা থেকে। আমি করোনার সময় আমাদের ফ্যামিলির ড্রাইভারকে আমাদের যেতে দিতে হয়, তখন আমি ড্রাইভিংটা শুরু করি। ড্রাইভিং শুরু করার পরে আস্তে আস্তে ফেস করলাম যে আমরা মেয়ে হিসেবে আমি গাড়ির অনেক টেকনিক্যাল জিনিসপত্র জানি না। প্রথমত তো একটু হাসাহাসি যে জানি না, কিছু না, ড্রাইভ করছি। তখন ফিল করলাম যে আমাদের একটা মেয়েদের কমিউনিটি দরকার। হোয়াই ডোন্ট উই ফর্ম আ কমিউনিটি? ওখান থেকেই চেষ্টা শুরু যে আচ্ছা ঠিক আছে, মেয়ে ড্রাইভাররা যারা আছে আমরা সবাই কীভাবে একসাথে হতে পারি। ওখান থেকে ওমেন অন হুইল নামে একটা কমিউনিটি ফর্ম করা। তো আস্তে আস্তে গ্রোয়িং। আমরা স্টার্ট করি 2020 সালের অ্যারাউন্ড অক্টোবরের দিকে। এখন মোটামুটি উই আর আ ফ্যামিলি অফ 1000 গার্লস। তোমার এই চলার পথকে সচল রাখতে সাথে আছে মোবিল। আপনি যখন রাস্তায় চালানো শুরু করলেন, প্রথম অভিজ্ঞতাটা একটু আমাকে বলুন। প্রথম দিন যেদিন আমি একা গাড়ি নিয়ে বের হই, যে আমার সাথে কেউ নাই, ওইটা একটু কষ্টের ছিল। মানে ভয়টা বেশি ছিল। করোনার মধ্যে রোজা আমাদের একটা সোশ্যাল অর্গানাইজেশন থেকে ইফতার বিতরণ করা হবে পথচারীদেরকে। তো ওই দিনই ফেস করা, ওই দিনই আমার ওই খাবার বিতরণের সময় আমার গাড়িটা পার্কিং করাও হয়, নিজে নিজে একা একা পার্কিং করতে পারা। অবভিয়াসলি ওই দিন ফিল হয়েছে যে না, আসলে নিজে নিজে শুধু ভয়েই ছিলাম, এটা আসলে তেমন কঠিন কিছু না। এই যে জার্নিটাতে আপনি যখন ভাবলেন যে আপনি এটা শুরু করবেন, তখন মানে পরিবার থেকে কি রকমের সাপোর্ট আপনি পেয়েছেন? আমারই ফ্যামিলিতে আমার দুই খালাতো বোন, আপন খালাতো বোন, ওনারা ড্রাইভিং শিখেছে। ওটা শোনার পরেই আমিও শিখতে চাই। আর এটা আসলে মেয়েরা একজন করছে, ওটা আরেকজনকে ইন্সপায়ার করে। বাসার ড্রাইভার আব্বু আমি মিলে একটা ড্রাইভিং স্কুলে যাই, বিআরটিএ ড্রাইভিং স্কুল। ওখানে গিয়ে আব্বুই আমাকে অ্যাডমিশন করে, আব্বুই সব পেপার ওয়ার্ক করে। এরপরে ড্রাইভিংয়ের ব্যাপারে আমাকে কখনো না করেনি, কিন্তু আমার নিজের হেজিটেশনের জন্যই বাসার গাড়িটা মানে সবসময় ভয় লাগতো যে নষ্ট হয়ে যাবে, নষ্ট করে ফেলবো। তো এরপরে ওমেন অন হুইল যখন করলাম, তখন যে হ্যাঁ মেয়েদেরকে একটু ড্রাইভিং শেখাতে চাচ্ছি, আব্বু ওয়াজ ভেরি সাপোর্টিভ। কারণ মেয়েদের জন্য আগায় আসতেছে, মেয়েদের জন্য হেল্প হবে, তো এই জন্য উনিও এক্সাইটেড ছিল। বাসা থেকে সবসময় আমি এটা রিলেটেড যত সাপোর্ট দরকার আমি বেশ ভালো সাপোর্ট পেয়েছি। আপনার যে অর্গানাইজেশনটা, ওটার জন্য আপনাকে শুরুতেই একটা গাড়ি রেন্টে নিতে হয়েছিল। এই যে রেন্টে নিলেন গাড়িটা, যেহেতু আপনি বলছেন যে আপনার এটা পুরোটাই মানে মেয়েদের একটা বিষয়, তো এখানে কি প্রবলেম ফেস করেছিলেন যে তারা গাড়ি দিতে চাচ্ছে না বা এরকম কিছু? সবাই ভয় যে ট্রেনিং করা মানে তো অনেক ভাঙচুর হবে, গাড়িটা নষ্ট হবে, কেউ গাড়ি দিতেও চায়নি। আমি ফরএভার থ্যাঙ্কফুল ওই মামুন ভাইয়া। আমার গাড়ি আমি ওনার ওয়ার্কশপে নিয়ে যাই রেগুলার। ইটস এ সেফ এনভায়রনমেন্ট ফর মি ওয়ার্কশপের। তো ওই ভাইয়াকে যখন বললাম যে ভাইয়া এরকম যদি একটু রেন্টে একটা গাড়ি পাওয়া যায়, আপনার এখানে তো আসে, তো ওই ভাইয়া দেওয়ার পরে আমি এটা 1 বছর আমি ওটা রেন্টে রাখি আর কি। অনেক ফ্যামিলি চায় না যে মানে পার্সোনাল গাড়ি হলেও তারা দিতে চাচ্ছে না, মানে একটা থামিয়ে দেওয়ার ব্যাপার। কিন্তু এরপরেও কিন্তু অনেকেই না থেমে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার কাছে আসছে। অনেকে দিতে চাচ্ছে ড্রাইভিং শেখাতে, কারণ একটা মেয়ে শেখাবে, বাট আসলে তো মেয়ে ট্রেনার এত নাই যে সবাই শেখাতে পারবে। মেয়েরা যত শিখবে তারা ট্রেনারও হতে পারবে, আরেকজনকে হেল্পও করতে পারবে, এবং অনেকেই এটা প্রফেশন হিসেবেও নিতে পারবে। তো আমি চাই আসলে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার মেয়েরা আসুক। এটা ওভারঅল আপনার বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিনটাও আরও অনেক অর্গানাইজড হবে, এবং যেসব মেয়েরা রাস্তায় হেঁটে বাসায় যাচ্ছে তাদের জন্য এটা অনেক সেফার হয়ে যাবে। আমি যখন প্রথমে একটু আমাদেরকে জানা শুরু হয়েছে, মানুষ জানতে পেরেছে যে এরকম মেয়ে ড্রাইভারদের একটা কমিউনিটি হয়েছে, তো তখন কিছু কর্পোরেট অফিস থেকে আসে, যেমন চিফ মার্কেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, যে লিডারশিপ পজিশনের যে ফিমেল, ওনাদের তো আসলে কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয়, তো ওনারা চাচ্ছিল যদি ফিমেল ড্রাইভার পাওয়া যায়। তো আমার কাছে এরকম এসেছে, কিন্তু আমি তখন ফিল করি যে আমি সবাইকে তো রিচ করতে পারিনি, কারণ আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার, আমি বলবো যে মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, নিজের বিজনেস আছে বা জব করছে, গাড়ি কিনতে পারছে যারা, ওই আপুরা গাড়ি চালাচ্ছে। আমাদের তো আসলে প্রফেশনাল ড্রাইভার আমাদের কমিউনিটিতে কম, যারা ড্রাইভিংকে প্রফেশন হিসেবে নিয়েছে, তো আমরা ওদেরকে রিচ করতে পারি নাই এখনও। তো আমার নেক্সট ছিল যে ধরেন আমরা যদি বিভিন্ন মফস্বল পর্যায়ে যদি পৌঁছাতে পারি, তাহলে কিছু মেয়ে আমাদেরকে দেখলে ড্রাইভিংটাকে প্রফেশন হিসেবে নিত। তখন দেখা যেত যে কোম্পানিগুলো বা অনেকে প্রাইভেট যারা ধরেন বাচ্চা স্কুলে আনা নেওয়া করার জন্য যে
ড্রাইভার রাখে, অবভিয়াসলি ওখানে একটা ফিমেল ড্রাইভার হলে আরও বেশি সেফ ফিল করবে। একজন নারী গাড়ি চালক হিসেবে আপনি সব থেকে বেশি কোন কোন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন? খুব অ্যাগ্রেসিভ, কেন আমি মেয়ে হয়ে গাড়ি ড্রাইভ করছি এরকম অ্যাটিটিউডের বাস, সিএনজি, প্রাইভেট কার ড্রাইভার্স, এটাও ফেস করেছি। আমি যত বেশি প্রবলেম অবস্টাকল দেখছি তত বেশি আমি কনফিডেন্ট হচ্ছি যে সামনে আরও কত ফেস করা যায়। আপনি কি মনে করেন যে এই যে ব্যারিয়ারটা, এটা আসলে ভাঙার জন্য আসলে আমাদের আর কি করা উচিত? মানে যুগের প্রথম থেকে মেয়েরা যা করে আসছে, আসলে কিছু না শুনে করতে থাকতে হবে। মানে সমাজ বলেন, এই সবাই মানা করবে, ফ্যামিলি ভয় পাবে, সবই হবে, কিন্তু করতে থাকতে হবে। কারণ যতই করতে থাকবো তত আমরা একজন আরেকজনের জন্য উদাহরণ সৃষ্টি করতে থাকবো এবং ওটা দেখে আরেকজন আসবে। এই যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি কি মনে করেন এই গাড়ি চালানোটা আপনার স্বাধীন সত্তাটাকে আসলে কিভাবে নাড়া দেয়? এটা কোনো মেয়ে যদি একা গাড়ি না চালায় ওকে বোঝানো কষ্ট যে কি পরিমাণ ইন্ডিপেন্ডেন্স এই গাড়ি চালানোতে ফিল করা যায়। আমার জন্য প্রথম যেটা রিয়েলাইজেশন ছিল সেটা হচ্ছে যে আমি গাড়িতে যখন বসে যাচ্ছি আমাকে আর কেউ টিজ করছে না, আর কেউ আমাকে যা বলছে আমার কানে আসছে না। যেই পরিমাণ টিজিং রাস্তায় নর্মালি অন্যান্য ট্রান্সপোর্টেশন ইউজ করতে গিয়ে আমরা ফেস করতাম, যে বাসে হোক, সিএনজিতে হোক বা হেঁটে হোক, এইগুলা গাড়ি চালাতে গেলে এগুলা আপনি সবগুলোই পার করে আপনি সম্পূর্ণ প্রাইভেট এবং প্রাইভেসি ওলা একটা সেফ জায়গায় আপনি চলাচল করছেন। তাহলে আপনি মনে করেন যে হচ্ছে সব মেয়েদেরই আসলে এই জিনিসটা শেখা উচিত? অবশ্যই। আমাদের আরেকটা আপু, স্বাগতা আপু বলেছিল যে ড্রাইভিংটাকে আমি দেখি গতি হিসেবে, যে আসলে আমার জীবনের গতিটাকে বাড়াচ্ছে কারণ আমি ড্রাইভিং পারছি। যখন আপনি নিজে গাড়ি চালাচ্ছেন, যখন এটা চলে যায়, তখন আপনার যে কোনো স্বপ্ন পূরণ বা যে কোনো স্ট্রাগল ফেস করা, ওই এক্সট্রা হ্যাসেলটা নিতে হয় না, আপনি অনেক ফ্রিলি, অনেক স্বাধীনভাবে নিতে পারেন। কোন জিনিসটাকে সব থেকে বেশি উপভোগ করেন? এই গাড়িটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন এই বিষয়টা, নাকি একটা খোলা রাস্তায় আপনি যখন গাড়িটা একা চালাচ্ছেন সেটা? এটা আসলে ফুল একটা এক্সপিরিয়েন্স। গাড়ি চালানোর মধ্যে সবচেয়ে বেশি এনজয়েবল জিনিসটা হচ্ছে যে আপনার কাজ এবং জীবনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর আমি কি এনজয় করি, এটা আসলে ফাঁকা রাস্তা মোড় এনজয় করি ট্রাফিকের থেকে। এই মজার জিনিসটা তো আগে শুধু ছেলেরা করতো, এখন আমরাও পাই। এটা সবার জন্যই এটা মজার। এমন একজন নারী যে গাড়ি চালাতে চায় বা ড্রাইভিংটাকেই সে প্রফেশন হিসেবে নিতে চায়, এমন ক্ষেত্রে তার জন্য আপনার আসলে কি ধরনের উপদেশ থাকবে? যারা ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চায় তাদের জন্য উপদেশের থেকে বেশি আমি তাদের সাথে তাদেরকে হেল্প করতে চাই। আমি নিজে তাকে শেখাবো, আমি তার লাইসেন্সের ব্যবস্থা করব। অ্যান্ড অনেস্টলি দেয়ার আর অর্গানাইজেশনস, সো কোনো মেয়ে যদি চায়, আমি প্লিজ মোস্ট ওয়েলকাম, প্লিজ রিচ আউট টু আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমরা মোর দেন হ্যাপি টু টিচ ইউ। একজনের ছিল, এখন প্রায় 1000 নারী সদস্যের একটা গ্রুপ হয়ে গিয়েছে আপনার ওয়াও বাংলাদেশ। এটিকে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার কি, বা এটি নিয়ে আপনার আসলে প্রত্যাশাটা কি, এটা একটু আমি জানতে চাচ্ছি। ওয়াও বাংলাদেশ নিয়ে আসলে আমাদের স্বপ্নের শেষ নাই। আমরা নেক্সট লেভেলে আমরা যেটা ড্রাইভিং করছি, তারা যেটা ফেস করি সেটা হচ্ছে ভালো ওয়ার্কশপের পরিবেশ নাই। তো ওই জন্য আমার ইচ্ছা একটা ভালো ওয়ার্কশপ দেওয়া, মেয়েরা যেখানে কাজ করবে, এবং ওয়ার্কশপের থ্রুই যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আমরা যদি একটু ইউনিভার্সিটির মতো করে ফেলতে পারি বা একটু কোর্সের মতো করে ফেলতে পারি, তাহলে মেয়েরা এই প্রফেশনটাতে আরও ওকে হবে। মেইনলি আমি চাই একটু ইকুয়ালিটি আসুক এই ট্রান্সপোর্টেশন এই সিনটাতে। সৌদি আরব, দুবাই, এইসব জায়গায় কিন্তু এখন মেয়েরা প্রফেশনালি গাড়ি চালাচ্ছে, ট্যাক্সি থেকে শুরু করে অন্যান্য আমি অনেক দেশের মেয়েদেরকে দেখেছি যে তারা প্রফেশনালি গাড়ি চালাচ্ছে। তো ওইখানে যদি বাংলাদেশের মেয়েরা যারা বিদেশে অলরেডি যাচ্ছে, তারা যদি ড্রাইভিং ইয়েটাকে নিয়ে যেতে পারে, এটা আমাদের জন্য একটা বিশাল একটা গর্বের হবে। আমি এই প্রত্যাশাই রাখি। দর্শক, আমরাও প্রত্যাশা রাখবো বাংলাদেশের এই অগ্রযাত্রায় এভাবেই চলতে থাকুক নারীর না থামার গল্প। 1918 সালের 24শে জুন, এই দিন আমাদের রক্ষণশীল একটা দেশ সৌদি আরবে মেয়েদেরকে ড্রাইভিং করার পারমিশন দেয়। উমেন্স ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়ার, 40টা দেশের 55 জন মহিলা সাংবাদিক যারা গাড়ি নিয়ে সাংবাদিকতা করে, তারা মনে করলো যে এদের ওমেনের লিবার্টির জন্য
এই দিনটাকে অর্থাৎ 24শে জুনকে তারা উমেন্স ডে হিসেবে সেলিব্রেট করলো। আমাদের দেশে উমেনরা বা মহিলারা একটু পিছিয়ে পড়ে আছে টেকনোলজিক্যালি, বা বিদেশের মতো সেরকম গাড়ি ড্রাইভিং নাই, এই জায়গাটায় মহিলার প্রেজেন্স খুব কম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ঢাকা শহরে অনেক মহিলারা, উচ্চবিত্ত মহিলারা বিদেশ থেকে পড়াশোনা করে গাড়ি চালাচ্ছে। লোয়ার এন্ডে যারা গাড়ি চালাচ্ছে, স্পেশালি যারা এনজিও কর্মী অথবা যারা ডেলিভারি ওমেন, এদেরকে একটু অন্য চোখে দেখা হয়, একটু নেগলেক্টেড অবস্থায় দেখা হয়। কিন্তু আমরা এই ওমেনদের, পিছিয়ে পড়া মহিলাদেরকে পিছনে দাঁড়াতে চাই, যাতে নাকি এই মহিলারা আত্মসম্মানের সাথে নিজেদের নির্ভরতার জন্য ড্রাইভিংটা করতে পারে, এবং সব কাজ যে সমান কাজ, এই একটা স্লোগান নিয়ে আমরা এই মহিলাদের পাশে দাঁড়াতে চাই। এবং তারা যদি এই প্রফেশনে আসে তাহলে তারা একটা বড় আর্নিং করে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে।